কারো পক্ষপাতিত্ব বলি না, আমি কোনো দলের চামচাগিরি করিনি, এখানে নির্বাচন ভোট করতেও আসিনি। আমি জাতিকে তাওহীদ বুঝাতে এসেছি, শিরক বুঝাতে এসেছি। আমি তোমার নেতার ভাষাতেই কথা বলছি। তোমার নেতা বলছে কে হজ করেছে, বলছে আমি। তাহলে কাবা ঘরে হজ করেছেন, কাবা ঘরের মালিক কে, বলছে আল্লাহ। আকাশের মালিক কে, আল্লাহ। তোমার নেতার ভাষা, তোমার নেতাই ভাবে বক্তব্য দিচ্ছে। জমিনের মালিক কে, আল্লাহ। দুজকের মালিক কে, আল্লাহ। বেহেশতের মালিক কে, আল্লাহ। কে বা কারা জানি জান্নাতের টিকিট দিচ্ছিল, কে বা কারা জানি জান্নাতের টিকিট দিচ্ছিল, বলছিল আমাদেরকে ভোট দেন জান্নাত, আমাদেরকে ভোট দেন জান্নাত। আমার নেতার নাম নিলে অজু করতে হবে। সবাই চাপাবাজ, সবাই কি বাজ, সবাই চাপাবাজ। কে বা কারা জানি বলছিল যে টিকিট বিক্রি করছে জান্নাতের, তাই তোমার নেতা তখন বলছে কাবা ঘরের মালিক কে, আল্লাহ। আকাশের মালিক কে, আল্লাহ। জমিনের মালিক কে, আল্লাহ। বেহেশতের মালিক কে, আল্লাহ। তোমার নেতা বেহেশত বলেছে, আসলে বেহেশত নয়, ওটা কি হবে, জান্নাত। তোমার নেতা দুজক বলেছে, কিন্তু ওটা দুজক নয়, ওটা কি, জাহান্নাম। কিন্তু তোমার নেতার ভাষাতেই বলছি। কে হজ করেছে, উঠে আসলো মঞ্চে আমি। কাবা ঘরের মালিক কে, আল্লাহ। জমিনের মালিক কে, আল্লাহ। আসমানের মালিক কে, আল্লাহ। বেহেশতের মালিক কে, আল্লাহ। দুজকের মালিক কে, আল্লাহ। তাহলে এগুলি কে দিতে পারে, বেহেশত কে দিতে পারে, আল্লাহ। তাহলে যারা বলছে যে আমাদেরকে এই করো আমরা বেহেশত দিব, তাহলে এরা প্রতারণা দিচ্ছে। নির্বাচনের আগেই যদি প্রতারণা দেয়, তাহলে পরে কত প্রতারণা দিবে। লক্ষ লক্ষ জনতা বলছে ঠিক। তো তোমার নেতা যে বলছে, তোমার নেতা বিশ্বাস করে বলছে এই কথা মুখ দিয়ে যে আকাশের মালিক, দুজকের মালিক, জান্নাতের বেহেশতের মালিক যদি আল্লাহ হয়, এগুলি আল্লাহই দিতে পারে। কোনো মানুষ যদি দেয় তাহলে শিরক হবে, এই ভাষা বলেছে, কিন্তু শিরক হবে। তার মানে মনে হচ্ছে যে কিছু শিরকের জ্ঞান আছে, কিন্তু যাতে মাতাল হলেও তালে ঠিক আছে। তখন তোমার নেতার এই কথা বলা লাগতো, যদি আকাশের মালিক আল্লাহ হয়, জমিনের মালিক আল্লাহ হয়, বেহেশতের মালিক যদি আল্লাহ হয়, দোজকের মালিক যদি আল্লাহ হয়, মানুষের সৃষ্টিকর্তা যদি আল্লাহ হয়, তাহলে বাংলাদেশ সংসদ চলবে আল্লাহর বিধানে, রাজনীতিও করতে হবে কার বিধানে। এইখানে তোমার নেতা যাতে মাতাল হলেও তালে কি ঠিক, এই কথার বলেনি। তোমার নেতার জন্য, ওই নেতার জন্য আমি দোয়া করি, আল্লাহ ওই নেতাকে আপনি কবুল করেন, ওমর ইবনুল খাত্তাবের মতো নেতৃত্ব হিসেবে কবুল করেন, করেন। আমরা নেতার পরিবর্তন চাই না, আমরা নীতির পরিবর্তন চাই। নীতির পরিবর্তন চাই। আমি কোনো দলের গোলামি করতে আসিনি, কোনো দলের ব্যাপারে আমি কোনো এখানে ক্যানভাস করতে আসিনি, আমি কোনো নেতার ছাপায় গাইতে আসিনি। কিন্তু যেটা হক সেটা বলতে হবে, যেটা বাতিল বাতিলই বলতে হবে, হককে হকই বলতে হবে। তোমার নেতা এই কথা বলা উচিত ছিল এই মঞ্চে, সব কিছুর শ্রেষ্ঠ মালিক যদি আল্লাহ হয়, আইনও চলবে আল্লাহ, সংসদও চলবে কার বিধানে, কিন্তু চলে কার বিধানে। তাহলে এই জায়গাতে তোমার নেতাও শিরিক করছে, ওয়াল্লাহে তোমার নেতাও শিরক করছে। আল্লাহর বিধান বাদ দিয়ে কেউ যদি মানুষের বিধান দ্বারা রাষ্ট্র চালায়, সেও মুশরিক। সেও কি মুশরিক। বিধান চলবে কার, আর আপনি চালাচ্ছেন কার? কথা বুঝেননি মনে হয়। যদি মনে করে যে মানুষের বিধানে উত্তম আল্লাহর বিধানের চাইতে, তাহলে তখন সে কাফের, সে আর কি না, মুসলমান না। এখানেই লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, বুনাইয়া আমার আদরের সন্তান, আল্লাহর সাথে শিরক করো না। জাতিকে এই বাক্য বুঝতে হবে আল্লাহর। এদেশের রাজনৈতিক প্রচারণা শুরু হয় শিরক দ্বারা, এদেশের রাজনৈতিক প্রচারণা মাজার খানকা দ্বারা শুরু হয়। আবার এই নেতা যখন নেতা নির্বাচিত হয়, শপথ নেয় শিরকি বাক্য দ্বারা। আমি সচিত্তে কি করছি,
শপথ করিতেছি যে, কি চিত্তে? ও বলতে পারে না যে আমি আল্লাহর নামে শপথ করিতেছি যে, বলে? বুঝেন না নাকি মনে হয়? কি বুঝেন আপনি? আশ্চর্য কথা। কি বলছেন আপনি? রাজনৈতিক প্রচারণা শুরু হয় শিরক দিয়ে, নেতৃত্ব পাওয়ার পরে নেতৃত্ব প্রচার শুরু হয় শিরক দিয়ে। বলছে আমি সচিত্তে শপথ করিতেছি যে, আল্লাহর নামে কি করে না? এখানেও শিরক। এরপরে যখন সংসদে যাচ্ছে, যে আইন পাশ করছে সেখানেও আল্লাহর নাই, ওখানেও শিরক। তোমার নেতার ভাষাতেই বললাম, সব কিছুর স্রষ্টা মালিক যদি আল্লাহ হয়, তাহলে আইনের মালিক কে? কই তোমার আইন? জাতে মাতাল তালে ঠিক হলে হবে? সবকিছুতেই ঠিক থাকতে হবে। যারা দাড়ি টুপি নিয়ে ইসলামী আন্দোলন করছে, ওরাও বলছে আমরা যদি ক্ষমতায় যাই ইনসাফ করব। ওরাও বলছে না যে কোরআন হাদিস দ্বারা দেশ চালাবো। এরাও চালাক। অবাক কথা। বলছে ইনসাফ কায়েম করব। হিন্দু যদি ক্ষমতা আসে, সেও ইনসাফ কায়েম করতে পারে, সমস্যা নাই তো, সম অধিকার কায়েম করতে পারে। কিন্তু হিন্দু বলতে পারে না শরিয়া দিয়ে আইন চালাবো, দেশ চালাবো। বলতে পারে? তোমার নেতা বলছে না শরিয়া দিয়ে দেশ চালাবো, খুব চালাক। আবার আরেকজন নেতাকে বলছে আপনার আমির নাকি বলেছে যে একবারে শরিয়া আইন হবে না, তো নাকি ক্ষমতায় গেলে একবারে শরিয়া কায়েম করবে না। তো কিবারে করবে শরিয়া আইন? কিভাবে করবে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিনে দিনে করেছেন, না মদিনার প্রেসিডেন্ট হওয়ার পর থেকে একদিনে শরিয়া আইন বাস্তবায়ন করে দিয়েছেন? কথা বুঝেননি মনে হয়। মানে এরাও চাচ্ছে যে ইহুদি খ্রিস্টানের নীতিতেই দেশ চালাবে, সব ধান্দাবাজ। এই জন্য আমি কোনো দলের পরিবর্তন চাই না, নেতার পরিবর্তন। এটা ইসলামের শিষ্টাচার নয়। ইসলাম নেতার পরিবর্তন চায় না, শুধু নীতির পরিবর্তন চায়। নীতির, যে পারে সে নেতা হোক। ডক্টর ইউনূস এই থাক, আরে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ যায়, ও হোক মন্ত্রী। আরে আপনার ওই জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান এ হোক প্রধানমন্ত্রী, কোনো আপত্তি নাই, যে হোক একজন হোক। কিন্তু শর্ত কি? শর্ত তাকে পূর্ণাঙ্গ জীবনে পরিবার ইসলাম মেনে চলতে হবে। আর সংসদের ৩০০টা সিটে ৩০০ জন হকপন্থী আলেম ওলামাকে এমপি মন্ত্রীর দায়িত্ব দিতে হবে। আর সংসদের সংবিধান হবে কোরআন আর হাদিস। আর কি চাওয়ার আছে? না আছে। আমাকে খেতে হবে, আমাকে যেতে হবে, এটাই তো চাওয়া। এদেশের আলেম ওলামা তো সুযোগ পেয়েছিল, কিন্তু সবাই নিজ নিজ স্বার্থে নেমে গেছে। সবাই নিজ নিজ স্বার্থে নেমে গেছে। অবাক কথা। আমরা কোনো নেতার পরিবর্তন চাইনি, নীতির পরিবর্তন। কোন চাঁদাবাজ, কোন দুর্নীতিবাজ, কোন বেনামাজি, কোন সেকুলার, কোন ইহুদি খ্রিস্টানের মতবাদের পূজারী, কোন হারামখুর, কোন লুচ্চা, কোন বেনামাজি, কোন দাগাবাজ, কোন চাঁদাবাজ, কোন স্বৈরাচার বাংলাদেশের, বাংলার ভূখণ্ডের মুসলমানের নেতা হওয়ার ক্ষমতা রাখে না। মুসলমানের নেতা হবে দেশের হকপন্থী আলেম ওলামা। কথা বুঝেননি মনে হয়। তুমি বাপের জানাজা করতে পারো না, তুমি যদি নেতা হও তাহলে দেশ কিভাবে চালাবে? তুমি জানাজাই করতে পারো না। আপনি ঠিক বলছেন। আপনারও তো বিশ্বাস যে ইমাম মানে মসজিদে আজান দিবার খাবে, মুয়াজ্জিন মানে আজান দিবার খাবে, এরা দেশ চালাবে কেন? হুজুর, রাজনৈতিক আলোচনা করবেন না। যে আমাকে এই কথা বলছে সে অজুই জানে না। রাজনৈতিক আলোচনা করবেন না আপনারা, কোরআন হাদিস থেকে বক্তব্য দিয়ে চলে যান। বেটা, রাজনীতি কাকে বলে? তুমি কয়টা দেশের এমপি মন্ত্রী? তুমি কি হয়েছ? তুমি তো একটা সামান্য ছোট্ট একটা দেশের এমপি মন্ত্রী। তুমি আমাকে বলো কি করে রাজনৈতিক আলোচনা করবে না? বেটা, পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে অর্থনীতিবিদ, সবচেয়ে বড় রাষ্ট্রবিজ্ঞানী, সবচেয়ে বড় শিক্ষানবিদ, আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে নম্র, ভদ্র, তাকওয়াশীল, আল্লাহভীরু মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাজনীতিবিদ কাকে বলে বেটা? রাজনীতিবিদ কি পরে ফিন্দে খায় না পায়খানা করে? রাজনীতিবিদ মানে যারা রাষ্ট্র চালায়। রাজনীতি, যেই নীতিতে রাজা রাষ্ট্র চালায় তাকে বলা হয় রাজনীতিবিদ। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও রাষ্ট্র চালিয়েছেন। তার দৃষ্টান্তমূলক রাষ্ট্র পৃথিবীতে ইনসাফ ভিত্তিক দ্বিতীয় কেউ চালাতে পারেনি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতিবিদ না?
আমি তার উম্মত না? তুমি তো সামান্য একটা ভূখণ্ডের এমপি মন্ত্রী। ওমর ইবনুল খাত্তাব ছিলেন অর্ধ পৃথিবীর রাজনীতিবিদ। কি পৃথিবীর? বর্তমান পৃথিবীর অর্ধেকটারই মন্ত্রী ছিলেন কে? ওমর ইবনুল খাত্তাব। তোমার মতো একটু ইউনিটের মেম্বার হয়ে আমাকে বলছো রাজনীতি করবো না বেটা? তোমাকে রাজনীতি শিখাবো? কয় লাইন তুমি পড়েছো? তোমার রাজনীতি করার ধান্দা হচ্ছে দুর্নীতি করার ধান্দা তোমার। একটা চেয়ারম্যান হতে তুমি খরচ করো 1 কোটি টাকা, ও 1 কোটি খরচ করে আর নিয়ত করে চেয়ারম্যান হলেই 50 কোটি খাবো। আপনি আবার ঠিক বলছেন, 500 টাকাতে আপনি বিক্রি হয়ে যান। যে অবাক করা হলো, অবাক। কোরবানির সময় একটা গরু, একটা খাসির দাম হয় 15 লক্ষ টাকা, আর ভোটের সময় যখন আসে কামারখন্দর মানুষের লোকের দাম হয় 500 টাকা। 1 কাপ চা, একটা 2টা ডিম খেয়ে এমন চেয়ারম্যানকে ভোট মেরে দিল যে ওজুই জানে না, ওজুই জানা নাই। আর ও কি করবে তোমার? ও মাদক বন্ধ করবে, মাদক আরো দিবে, বলবে আমার ক্যানভাস করো, যত লাগে দিব, নারী দিব, গাড়ি দিব, বাড়ি দিব। ও কি করবে? তো বেনামাজিকে নেতা বানালে কেন? ও বেনামাজিকে নেতা বানালেও কি নামাজ কায়েম করবে? চোরকে নেতা বানালেও কি ইসলামের আইন কায়েম করবে? কিন্তু যদি, আবারও বলছি, নেতার পরিবর্তন নয়, কিসের পরিবর্তন? নীতির। আমরা আগামীতে দেখতে চাই হকপন্থী আলেম ওলামা নেতৃত্ব দিবে। আপনি কামারখন্দ থানার সবচেয়ে বড় মসজিদ, 5000 লোক সালাতে, জামাতে সালাত আদায় করে, তাহলে যোগ্য একটা ইমাম দরকার, তাই না? 5000 লোক জমা পড়বে, যোগ্য একটা ইমাম দরকার। কোরআন হাদিস থেকে যেন অগ্নিঝরা বক্তব্য দিতে পারে, দলিলিক আলোচনা করতে পারে, যার যোগ্যতা আছে এমন যোগ্যতা সম্পূর্ণ ইমাম দরকার। 5000 লোকের ইমাম। তখন আপনি ইন্টারভিউ বসেছেন, ইমাম সাহেব কি পাশ করেছেন? বলছে দাওরা। আচ্ছা ঠিক আছে, চলবে। একটু কেরাত করেন তো, সুমধুর কণ্ঠে কেরাত। আচ্ছা ঠিক আছে, চলবে। দাড়ি দেখি ছাটেন নাকি? না ছাটেন না, ঠিক আছে চলবে। পায়জামাটা টাকনোর নিচে না উপরে? আচ্ছা ঠিক আছে চলবে, টাকনোর উপরে। আপনার বউ কি পর্দায় চলে? চলে। আচ্ছা ঠিক আছে। হারাম খান নাকি? না হালাল। হালাল। আচ্ছা ঠিক আছে চলবে। এত কিছু ইন্টারভিউ নিলেন, কয়জনের লোকের ইমাম? 5000। আর যখন নির্বাচন আসে তখন একটা জেলার জন্য এমপি নির্বাচিত হয় কত লোকের জন্য? 4-5 লাখ। ও 4 লাখ ধরেন, 4 লক্ষ মানুষের নেতা এখন আপনি নির্বাচিত করবেন। এই জাতি এত বোকা, এই জাতি এত বোকা। 5000 লোকের ইমাম নির্বাচন করতে বলছে, সালাত আদায় করো, দাড়ি ঠিক আছে, টুপি ঠিক আছে, পায়জামা ঠিক আছে, বউ ঠিক আছে, রুজি ঠিক আছে। আর যখন 5 লক্ষ লোকের এমপি নির্বাচন করে, তখন এই জাতি দেখে না আমি যাকে এমপি করছি তার মুখে দাড়ি আছে কিনা, আমি যাকে এমপি করছি মাথায় টুপি আছে কিনা, আমি যাকে এমপি করছি 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, আমি যাকে এমপি করছি তার বউ পর্দায় থাকে কিনা, আমি যাকে এমপি করছি তার বেটিকে দিয়ে রাজনীতি করাই কিনা, আমি যাকে এমপি করছি সে লুচ্চা কিনা, বদমাশ কিনা, গাঁজাখোর কিনা, ইয়াবাখোর কিনা, চাঁদাবাজ কিনা, বাংলাদেশের জাতি এ পর্যন্ত তদন্ত করেনি। তদন্ত করেছে? করেনি। 1971 সাল থেকে এই তদন্তের নেতা নির্বাচন হয়নি। এই জন্য ইসলাম চাই সিলেকশন, ইলেকশন নয়। ইলেকশনের নেতা নির্বাচন হলে চোর ডাকাত হবে এমপি মন্ত্রী, আর সিলেকশনের নেতা নির্বাচন হলে এমপি মন্ত্রী হবে দেশের হকপন্থী আলেম ওলামা। ইলেকশন মানে এই যে তোমার প্রচলিত গণতন্ত্র ভোট পদ্ধতি, মানে এই খুঁটিটা হলো হিরো আলম এমপিতে দাঁড়িয়েছে, আর এই খুঁটি হলো মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ফারেক, মদিনা মাদানি, খুব বিজ্ঞ আলেম, পণ্ডিত, বিজ্ঞ আলেম। এখন ভোট শুরু হয়ে গেছে। হিরো আলম ভোট পেয়েছে 99 জন, সিনেমাখুর, নাটকখুর, বেশ্যা, লুচ্চার ভোট পেয়েছে 99টা, আর মাদানি সাহেব ভোট পেয়েছে বাংলাদেশের বিজ্ঞ 98 জন আলেমের। বলো তো গণতন্ত্রে এমপি কে? বোঝনি মনে হয় তুমি। একটা ভোট বেশি পেয়েছে, আর নাম হলো গণতন্ত্র। গণতন্ত্রে মাথা গণা হয়, মাথার ভিতরে ঘেলু গণা হয় না। আর ইসলামে ঘেলু গণা হয়, মাথা গণা হয় না। গণতন্ত্র শিরক, কুফর। গণতন্ত্র মানে জনগণের আইন,
ইসলাম মানে আল্লাহর আইন, গণতন্ত্র মানে ক্ষমতার উৎস জনগণ, ইসলাম মানে ক্ষমতার উৎস আল্লাহ। গণতন্ত্র মানে অধিকাংশ রায় চূড়ান্ত, ইসলাম মানে আল্লাহর বিধান চূড়ান্ত। গণতন্ত্র মানে আইন পরিবর্তনশীল, ইসলাম মানে কোরআন হাদিসের আইন অপরিবর্তনশীল। তাহলে ইসলাম উত্তম না গণতন্ত্র উত্তম? তাহলে আমি রাজনীতি করব কার তরিকায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আমার আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আইন হবে আল্লাহর আইন। বিশ্বাস করো যুবক, সমাজ থেকে তুমি জাহেলিয়াত তাড়াতে পারবে না, শিরক। আল্লাহ বলছেন হে জাতি শিরক করো না। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন শিরক করো না, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক সবচেয়ে বড় পাপ। এই ভূখণ্ডের জন্মটাই মিথ্যার উপর দিয়ে হয়েছে, শিরক দিয়ে চলে। কবর পূজা, খানকা পূজা, পীর পূজা শিরক, উসিলা পূজা শিরক। আপনার যত শিরকি নীতি আছে, আপনার মানুষের তৈরি করা যে কোনো দিবস পালন করা শিরক। 26শে মার্চ, 16 ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, অমুক দিবস, জন্ম দিবস, মৃত্যু দিবস, আপনার শিখা অনির্বাণ, শিখা চিরন্তন যা আছে। এই যুবক, তুমি হিন্দুর ছেলেকে তোমার বন্ধুকে বলছে, বন্ধু তোমরা দুর্গা মায়ের সামনে দুধ কলা দিয়ে রাখো কেন? 10টা হাত কালিমার দুর্গা মার। কয়টা? কার হাত? 10টা? দুর্গার না? দুর্গার 10টা হাত, আবার 1 হাত জিহ্বা বের করে আছে, তার সামনে দুধ কলা দাও, কিন্তু 10টা হাত দিয়ে দুধকে ধরতেও পারে না, আধা জিহ্বা দিয়ে কলা খেতেও পারে না। তোমরা এত বোকা কেন? তখন তোমার হিন্দু বন্ধু বলছে, আমরা তাও ঠিক আছি, আমাদের তাও 10টা হাত আর একটা জিহ্বা আছে, দুধ কলা। তুমি যে 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে যাও আর হাতও নেই জিহ্বা নাই, তুমি কেন ফুল নিয়ে দাঁড়িয়ে থাকো? তুমি আমার চেয়ে খারাপ। আমাদের তাও দুর্গা মার 10টা হাত আছে। কথা বুঝুনি মনে হয় তুমি? তুমি কেন গেছো ওখানে? এই রাষ্ট্র ব্যবস্থাটা শিরকের উপর দিয়ে যাচ্ছে। আল্লাহ তুমি এই বাংলাদেশকে শিরক মুক্ত করো। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, তুমি আমাদেরকে কবুল করো। নেতার পরিবর্তন চায় না। হে রাজনৈতিক দলেরা, ভুল বুঝবেন না আমার বক্তব্য। আপনি রাজনীতি করেন, আপনি নেতৃত্বে আসেন, আমরা চাই নীতির পরিবর্তন। বিশ্বাস করো, ওয়াল্লাহে বিশ্বাস করেন। হে আমার জাতি, আপনি বিশ্বাস করেন। হে আমার জাতি, আপনারা বিশ্বাস করেন। হে আমার জাতি, আপনারা বিশ্বাস করেন। সারা পৃথিবীর সব আইনজীবী, সারা পৃথিবীর সব মন্ত্রী, সারা পৃথিবীর সব প্রাইম মিনিস্টার, সারা পৃথিবীর সব অর্থনীতিবিদ, সারা পৃথিবীর সব রাজনীতিবিদ, সারা পৃথিবীর সব আইনজীবী যদি এক টেবিলে বসে মানুষের তৈরি করা আইন দিয়ে পৃথিবীবাসীকে পরিচালনা করে, পৃথিবীবাসীর উপর ইনসাফ কায়েম করতে পারবে না, পারবে না, পারবে না, যতক্ষণ না আল্লাহর আইন প্রতিষ্ঠা না করা হবে। আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত হয়, মানুষ তার ইনসাফ ফিরে পাবে, অধিকার ফিরে পাবে। আজকে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু কোন রাষ্ট্র, কোন নেতা বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারেনি। 1971 সাল থেকে এখন পর্যন্ত এদেশের কোনো নেতা বাংলাদেশের কোনো মানুষের জীবন নিরাপত্তা দিতে পারেনি। আপনি রাস্তাতে হেঁটে যাচ্ছেন, কে জানি কোন দিক দিয়ে গুলি করে মেরে দিল, কে জানি পাথর মেরে দিল, কে জানি ছুরি দিয়ে জব করে মেরে দিল। আপনার জীবনে নিরাপত্তা দিতে পেরেছে? পারেনি। নারীর সতীত্বের গ্যারান্টি দিতে পারেনি, সম্পদের গ্যারান্টি দিতে পারেনি, ভীতির পরিবর্তে নিরাপত্তা দিতে পারেনি। কিন্তু আল্লাহর আইন যদি জমিনে বাস্তবায়ন করা হতো, মানুষ জীবনে নিরাপত্তা পেত। কিসের নিরাপত্তা? জীবনের। মানুষ তার সম্পদের নিরাপত্তা পেত, নারী তার সতীত্বের নিরাপত্তা পেত। কিন্তু আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন দিয়ে এগুলি সম্ভব নয়। আমার বুদ্ধি, আমার বিবেকের অভাবে আমি আপনাকে বুঝাতে অক্ষম, জাতিকে বুঝাতে অক্ষম। মানুষের স্রষ্টাকে, মানুষের কোনটাতে ভালো কোনটাতে কালো বুঝবেন কে?
কিন্তু ওই দায়িত্ব আমরা নিয়েছি, আমরা মানুষের ভালো করতে গেছি, কিন্তু আমার স্রষ্টাই তো আল্লাহ, তাহলে আমার কিসে ভালো এটা বুঝবেন কে? কিন্তু আমি আল্লাহর দিনকে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে আমার রচনা করা, মানুষের রচনা করা আইন দিয়ে মানুষকে চালাচ্ছি। ডেমোক্রেসির তো এটাই মূল সূত্র। ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল অ্যান্ড ফর দ্য পিপুল। গণতন্ত্র ওই সরকার ব্যবস্থা, কোন সরকার ব্যবস্থা? যেই রাষ্ট্র মানুষের আইন দিয়েই মানুষ পরিচালিত হবে, এটা হলো গণতন্ত্র। মানুষ পরিচালিত হবে কার বিধান দিয়ে? আল্লাহর। আল্লাহর বিধান যদি সংসদে কায়েম করা হয়, কি কোরআন, হত্যার বদলে হত্যা। আল্লাহ বলছেন হত্যার বদলে কি? হত্যা। আপনি একজনকে হত্যা করেছেন, আপনার কি বিচার হবে? হত্যা। এটা কার আইন? এই আইন কি আছে? বরং যে হত্যাকারী, হত্যাকারীর পকেটে মামু খালু সব রেডি। ওসি হত্যাকারীর পকেটে। হত্যাকারী তোমার হলো সরকারের লোক। কথা বুঝনি মনে হয় তুমি? কথা কি বুঝেছ? কিন্তু আল্লাহর আইন যদি থাকতো, তাহলে যে হত্যা করেছে তাকে হত্যা করো। আল্লাহ নিজে বলছেন ওয়াকাতাবনা আলাইহিম ফিহা, শোনো আমি মানুষের জন্য বিধান দিয়ে দিয়েছি। কি বিধান? আন্নান নাফসা বিন নাফস, হত্যার বদলে হত্যা। ওয়াল আইনা বিল আইনে, চোখের বদলে চোখ। ওয়াল আনফা বিল আনফে, কানের নাকের বদলে নাক। ওয়াল উজুনা বিল উজুনে, কানের বদলে কান। ওয়াস সিন্না বিস সিন্নে, দাঁতের বদলে দাঁত। ওয়াল জুরহা কিসাস, জখমের বদলে জখম। এটা কার আইন? আল্লাহ। এই আইন যদি সংসদে বাস্তবায়ন করা হয়, হত্যা থাকবে? খুন থাকবে? মানুষ গুম হত্যা থাকবে? থাকবে না। বিচার হবে, যেই হত্যা করেছে তার বিচার হবে। আল্লাহ কোরআনে বলছেন সারিক সারিকাত ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুন্নিকে ধরো, হাত কেটে দাও। কি আল্লাহর আইন? কি? চোর এবং চুন্নিকে ধরে কি কেটে দেওয়া? হাত কেটে দাও। চোর থাকবে? চোর থাকলেও কি থাকবে না? আর হাত থাকলে কি থাকবে না? কথা বুঝেননি মনে হয়। সর্বপ্রথম হাত কাটা হবে তোমার নেতার। তোমার পিয়ন 400 কোটি টাকার মালিক, তুমি বুঝো না? তাহলে তোমার এমপির কি অবস্থা? এই জন্য এরা ইসলাম কায়েম করবে না, কেন ওদেরই হাত থাকবে না। আল্লাহর আইন কায়েম করো, কিন্তু বৈষম্যমূলক বিচার। সরকার দলের লোকেরা যদি পাহাড় পরিমাণ অপরাধ করছে, তাদের কোনো কি নেই? বিচার নাই। নিজের দলের লোকেরাই গাড়ি পোড়ায়, অপরাধ হয় বিরোধী দলের লোকদের। গাড়ি পুড়ে আর একজনের নামে কেস। এই ছেলে শোনো, তোমার এই কামারখন্দ থানাতে খুব, থানার সামনে খুব মারামারি পিটাপিটি, 2 জন মার্ডার। ওই তারিখে তুমি ছিলে চট্টগ্রাম। কোথায়? তুমি বিরোধী দলের লোক বললে তুমি ওই কেসের 1 নম্বর আসামি। তুমি শুধু অন্য পার্টির দল করো। কথা বুঝনি মনে হয়? এই জন্য তুমি কি 1 নম্বর? কি তুমি? এটা হলো গণতন্ত্র। গণতন্ত্র হলো মিথ্যাতন্ত্র, ধোঁকাতন্ত্র, চুরিতন্ত্র, বাটপাড়িতন্ত্র, দুর্নীতিতন্ত্র, গুমতন্ত্র। গণতন্ত্র হারাম। কোন মুসলমানের বাচ্চা এই খ্রিস্টানের আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি, এই গণতান্ত্রিক মতবাদের উপর ভিত্তি করে 1 সেকেন্ড রাজনীতি করতে পারেন। এটা হারাম, হারাম, কুফরি এবং শিরক। কথা বুঝেছেন? এটা একটা ধোঁকাতন্ত্র, জাতিকে ধোঁকা দিচ্ছে। সাবধান। আল্লাহর আইন কায়েম করুন, ইসলামী খেলাফা, ইসলামী শরিয়া ভিত্তিতে দেশ চালান। মানুষ তার জীবনে নিরাপত্তা পাবে, সম্পদের নিরাপত্তা পাবে। চুরি করলে কি কেটে দিতে হবে? কার বিধান? হাত কেটে দাও। এটা কার বিধান? হাত কেটে। সুর থাকবে? সুর থাকলে কি থাকবে না? হাত। আর হাত থাকলে কি থাকবে না? চোর। আপনার সম্পদের গ্যারান্টি হলো কিনা? বুঝেননি মনে হয় কথা। কার বিধান কায়েম করার কারণে সম্পদ আর কেউ চুরি করতে পারলো না? আল্লাহ। ডাকাত বেড়ে গেছে, ছিনতাইকারী বেড়ে গেছে। আজকে রাস্তায় রাস্তায় ডাকাত, ছিনতাইকারী। মানুষ তার জান এবং মাল নিয়ে নিরাপত্তা এখন চলতে পারছে? পারছে না। আপনি কুয়েত, কাতার, মালয়েশিয়া, বাহরাইন, সৌদি, আমেরিকা, ব্রিটেন,
এই দেশ থেকে আসছেন, ঢাকা এয়ারপোর্টে নেমেছেন, আপনার এই সিরাজগঞ্জ কামারখন্দতে আসবেন, রাত 2টা বেজে গেছে, ব্রিফকেসে আছে 5 কোটি টাকা, 10 ভরি স্বর্ণ ব্রিফকেসে আছে। রাত 2টাতে আপনি আসবেন গাড়িতে, প্রাইভেট কারে করে, আপনার ঢাকা বিমানবন্দর থেকে কামারখন্দ থানাতে আসবেন। আজকে আসবেন, বাংলাদেশের কোন নেতা, কোন প্রশাসন আপনার এই সম্পদ নিরাপত্তা দিতে পারবে? পারবে না। কেন পারবে না? এখানে আল্লাহর আইন বিধান নাই, মানুষের বিধান আছে, তাই পারবে না। আল্লাহর বিধান যদি সংসদে থাকতো, তাহলে আপনি রাত 2টাতে ঢাকা বিমানবন্দর থেকে নেমে 5 কোটি টাকা নিয়ে কামারখন্দতে আসতেন। কোন চোর, ডাকাত, ছিনতাইকারী আপনার ব্রিফকেস নয়, আপনার শরীরে টাচ করার ক্ষমতা রাখতো না, শুধু ফেল ফেল করে তাকাতো। দেখবেন আল্লাহর বিধান যদি থাকতো, আল্লাহ বলছেন কোরআনে, ছিনতাইকারী, ডাকাত যারা, এরা যদি মালিককে না মেরেই শুধু এমনিতেই অর্থটা নিয়ে নিয়েছে, অর্থ, মালিকের কোনো ক্ষতি করেনি, মালিকের নিকট থেকে অর্থ নিয়েছে, তখন আল্লাহ বলছেন আজীবন জেলখানায় দিয়ে দাও, না হলে দেশ ছাড়া করে দাও। এটা কার বিধান? আর ব্রিফকেস থেকে টাকা নেওয়ার সময়তে ডাকাত যদি মালিকের শরীরে ছুরি দিয়ে বা লাঠি দিয়ে আঘাত করে, হাত কেটে দিয়েছে, পায়ে আঘাত করেছে, তখন আল্লাহ বলছেন এই ডাকাত ছিনতাইকারীকে রাষ্ট্র ধরবে, আর কি করবে? হাত পা উল্টা করে কেটে দিবে। কি করে কেটে দিবে? উল্টা। বাম হাত কাটলে ডান পা, কথা বুঝুনি? ডান হাত কাটলে বাম পা। শুধু ছিনতাইকারী মালিকের শরীরে স্পর্শ করেছে, করে ছিনতাই করেছে, তখন আল্লাহ বলছেন যেহেতু মালিকের গায়ে হাত দিয়েছে, কাজে ডাকাত ছিনতাইকারীর হাত পা রেখো না। এটা কার বিধান? এবারে যদি কোনো ডাকাত ছিনতাইকারী মালিককে হত্যা করে সম্পদ চুরি করে, সম্পদ নিয়ে নেয়, ছিনিয়ে নেয়, তখন আল্লাহ বলছেন ডাকাতকে ব্রাশ ফায়ার করে মেরে একেবারে শেষ করে দাও। এটা কার বিধান? এই বিধান যদি সংসদে থাকে, তোমার এই মামু খালু থাকবে না, এই ডাকাত থাকবে? থাকবে না। এই ছিনতাইকারী থাকবে? 5 কোটি টাকা নিয়ে আপনি আসবেন, ডাকাত দূর থেকে শুধু চেয়ে দেখবে, কিন্তু কাছে যেতে পারবে না, গেলেই কি? কিন্তু যারা ডাকাতি করে তারাই দলের লোক, তারাই কিসের লোক? তোমার নেতা ওই ডাকাতের কিছু পার্সেন্টেজ পায়। তোমার নেতাকে আগেই বলে দিয়েছে, নেতাজি আমরা 100 জন আছে এই কাজে, এই যে তরবারি, এই যে সব, আমরা 1 মাসে যত ডাকাত ছিনতাইকারী করবো একটা পার্সেন্টেজ আপনি পাবেন। সবচেয়ে বড় ডাকাতি হলো তোমার নেতা। আল্লাহর বিধান। কার বিধান? তোমার বোন রাত 2টাতে ঢাকা থেকে আসবে, এখানে একাই পায়ে হেঁটে আসবে, রাত 2টায়। যুবকেরা ফেল ফেল করে চেয়ে থাকবে, তোমার বোনের গায়ে হাত দিতে পারবে না। কেন? আল্লাহর বিধান আছে। আল্লাহ বলছেন বিবাহের পরে যদি কেউ জেনায় লিপ্ত হয়, তাহলে লক্ষ জনতার সামনে বুক পর্যন্ত মাটিতে গেড়ে তাকে পাথর মেরে কি করে ফেলো? মেরে ফেলো। আর বিবাহের পূর্বে যদি কোনো নারী পুরুষ জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে 100 লাঠি পিটে 1 বছর এলাকা ছাড়া করো। কার বিধান? লুচ্চামি থাকবে বাংলাদেশে? না। এটাই হলো আল্লাহর বিধান। শ্রমিক তার কাজের পূর্ণ মূল্য পাবে, মেয়েরা, নারীরা তাদের অধিকার ফিরে পাবে, রিক্সা চালক, ভ্যান চালক তাদের অধিকার ফিরে পাবে, কৃষক তার দ্রব্যমূল্যের পূর্ণ প্রতিদান পাবে, যদি কার বিধান কায়েম হয়? আল্লাহ। এটা হলো আল্লাহর বিধান। এই জন্য আল্লাহ বলছেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। এরপরে লোকমান হাকিম তার ছেলেকে বলছেন ছোট হোক আর বড় হোক কোনো পাপ করো না, সব পাপ আল্লাহ উপস্থিত করে দেখাবেন। এই যে পরিবারকে কার ভয় দেখালেন? আল্লাহর। আব্বু ছোট পাপ করো, বড় পাপ করো, আল্লাহ উপস্থিত করে দেখাবেন। তা যদি থাকে আকাশে, তা যদি জমিনে, তা যদি থাকে পাথরের নিচে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ তা উপস্থিত করে দেখাবেন। কাজেই তুমি কোনো গুনাহের কাজ করো, এইভাবে আপনি আপনার পরিবারকে আল্লাহর ভয়, পরকালের ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয় দেখাবেন। এরপরে লোকমান হাকিম বলছে ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, কি আদায় করো?
বাপ দেখেন, বাপ বাপ তার ছেলেকে বলছে সালাত সালাত আদায় করো। এরপরে বলছো ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজের নিষেধ করো। মানুষকে তুচ্ছ ভেবো না, অহংকার করে দাম্ভিকতার সাথে জমিনে চলো না, মুখের ভাষা কঠোর হয়েও না, আওয়াজ করে কথা বলো না। এইভাবে উপদেশ দিচ্ছেন। দেখেন, আদর্শ পরিবার গঠন করছেন। ছেলে মেয়েকে দিয়ে শিরক করাবেন না। খানকা, মাজার, ওরস, দরগা, পীর এগুলিকে মূল্যায়ন করা, পূজা করা শিরক। তাবিজ ঝুলানো শিরক, এগুলি বড় বড় শিরক, ঈমান চলে যাবে। মাজারে 10টা টাকা দিলে বালা মুসিবত দূর হয়, এই আকীদা শিরক। পীর সাহেব কবরে জীবিত থেকে কল্যাণ অকল্যাণ করতে পারে, আকীদা শিরক। পীর সাহেব মারা যাননি, আকাবিররা মারা যান না, পীর কবরে জীবিত আছে, আকীদা শিরক, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। পীর মানুষের পাপ ক্ষমা করতে পারে, পীর সুপারিশ করে জান্নাত দিতে পারে, পীরের মাজারে গরু খাসি মানত করলে বালা মুসিবত দূর হয়, এই আকীদাগুলি কি? শিরক। তাবিজ ঝুলানো শিরক। গলায়, হাতে, কোমরে তাবিজ আছে, আজকে খুলে ফেলান। আল্লাহর নবী বলছেন, মান আল্লাহকে তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। পরিবারকে আদর্শ করুন, পর্দায় রাখুন, হালাল ইনকাম করুন, 5 ওয়াক্ত সালাত শিখিয়ে দিন। পরিবার যেন শিরক না করে। আপনার ছেলে, আপনার মেয়ে শিরক করবে না, আপনি শিরক করবেন না, আপনার পরিবার শিরক করবে না, আপনি তাওহীদের উপরে থাকেন। শোনেন, কোরআন মাজিদ আল্লাহ 2 জন নারীর কথা তুলে ধরেছেন। 2 জন নারীর কথা তুলে ধরেছেন। 2 জন নারীর বক্তব্য আল্লাহ বলছেন, শোনো, দরাবাল্লাহু মাসালান লিল আমানি ইমরাতা ফিরাউন, আমি জাতির জন্য ফেরাউনের স্ত্রীর উদাহরণ দিলাম। ফেরাউনের স্ত্রী মানে সবচেয়ে স্বৈরাচারী বদমেজাজি ছিল ফেরাউন। ফেরাউন তার স্ত্রীকে 4 হাত পায়ে পেরেক মেরে উত্তপ্ত বালুর উপরে রেখে বুকের উপরে পাথর চাপা দিয়ে বলছে, এই বলো আমি তোমার রব। তখন ফেরাউনের স্ত্রী বলছেন, আপনি আমার রব নন, আমার রব আল্লাহ। আপনার রব আল্লাহ। রব ইজ ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ফেরাউনের স্ত্রী বলছেন, আল্লাহ তুমি দেখছো আমার স্বামী আমাকে কত কষ্ট দিচ্ছে, তুমি আমার রব, তুমি আমার প্রতিপালক, দেখো তোমার নিকটে আমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে রাখো, ঘর তৈরি করে রাখো। তখন আল্লাহ জিবরাইলকে বলছেন, জিবরিল ওই যে দেখো ফেরাউনের স্ত্রী আসিয়ে কত কষ্ট দিচ্ছে, আমার সাথে কাউকে শিরক করেনি, আমাকে রব মেনেছে, আমার আনুগত্য করে, কাজেই তার জানটা, আত্মাটা বের হওয়ার পূর্বেই তুমি দুনিয়াতেই তার চোখের সামনে আমার জান্নাতটা তুলে ধরে রেডি করে রাখো। উপস্থিত বৈঠকের মা বোন, আপনাকে বলছি, ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো ইমানদার হন, শিরক করবেন না, শিরকের সাথে আপোষ করবেন না। আপনাকে বলছি হে দিনী ভাই, শিরক করবেন না। ফেরাউনের স্ত্রী আসিয়া, ফেরাউন কাফের, স্ত্রী মুমিনা, জান্নাত তার জন্য রেডি। এই জন্য আলেমের সন্তান হলেই যে সে আলেম হবেই নয়। কত নবীদের স্ত্রী জাহান্নাম। লূত আলাইহিস সালাম নবী, তারপরও তার স্ত্রী কোথায়? নূহ আলাইহিস সালাম তার স্ত্রী, নূহ আলাইহিস সালাম নবী, লূত আলাইহিস সালাম নবী, তারপরও তার স্ত্রী কোথায়? নূহ আলাইহিস সালাম নবী, তারপরও তার স্ত্রী ঈমান না আনার কারণে কোথায়? নূহ আলাইহিস সালামের 3 ছেলে কোথায়? জাহান্নাম। 3 ছেলে না কয় ছেলে? যেই ছেলেরা ঈমান আনেনি তারা জাহান্নাম, নবীর ছেলে। তো নবীর ছেলে হলেই জান্নাত। ঈমান আকীদা যার ঠিক আছে তার জন্য কি? জান্নাত। বিচার মাঠে নবীর ছেলে দিয়ে কাম হবে না, অমুক নেতার নেত্রীর ছেলে মেয়ে দ্বারা কাম হবে না। ঈমান ভালো, আমল ভালো, পরকাল ভালো। ঈমান খারাপ, আমল খারাপ, পরকাল খারাপ। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, বলছিলাম আদর্শ পরিবার গঠনে নারীর ভূমিকা। আদর্শ পরিবার গঠনে নারীর ভূমিকা। শিক্ষিতা নারী যদি পরিবারে হয়, তার ছেলে মেয়ে শিক্ষিত হয়। হাজেরা আলাইহিস সালামের মতো মা যদি হয়, ইসমাইলের মতো সন্তানও জন্মগ্রহণ করবে। হাজেরার মতো হন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কামালা মিনার রিজাল কাসীরুন লাম ইয়াকমুর মিনান নিসায়ে। অনেক পুরুষ ইমানদার হয়েছে, কিন্তু মহিলারা বেশি ইমানদার হতে পারেন। ইল্লা আসিয়া, তবে ফেরাউনের স্ত্রী আসিয়া ইমানদার, পুরো ইমানদার। ও মারিয়াম বিনতে ইমরান, ইমরানের মেয়ে মারিয়ামও ইমানদার। তবে ইন্না ফাজলা আয়েশা তাআলা নিসায়ে কাফাজলি সারিদ আলা সাইরিত তাম। আয়েশার মর্যাদা বলবো আবার কি? আল্লাহর নবী বলছেন,
সারা পৃথিবীর সব খাদ্যের উপরে শারীরিক খাদ্যের মর্যাদা যেমন, সারা পৃথিবীর সব নারীদের উপরে আয়েশার মর্যাদা তেমন। আয়েশা মরা মানুষকে দেখে পর্দা করে। কাকে দেখে? আয়েশার জানান বলছেন, আমার স্বামী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওর পাশে আমার পিতা আবু বকর ঘুমিয়ে আছে, দিন রাত যায়, কিছু মনে করি না। কয়েকদিন পর ওমর ইবনুল খাত্তাব মারা গেল, যেতে কেমন যেন ইতস্তত মনে হচ্ছে, কাপড় মাথায় না দিয়ে, আটো না হয়ে, চাদরটা বুকের উপরে না দিয়ে, কেন? এখন হলো বেগানা পুরুষের কবর। বোঝেননি মনে হয় আপনি। এতক্ষণ ছিল স্বামী আর বাপের। স্বামী আর বাপের উপরে সাধারণ পোশাক পরলেই হয়, পর্দা করার ওইভাবে প্রয়োজন নেই। কিন্তু বেগানা পুরুষের সামনে কি করতে হবে? কিন্তু তো মারা গেছে, তারপর এটা ইতস্তত যেটা একটা বেগানা পুরুষ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা মরা মানুষকে দেখে পর্দা করে, আর আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন ঢং ঢং করে পুরুষের সামনে দিয়ে হেঁটে বেড়ায়। আপনার স্ত্রীর আবার ইমান। মা বোন, আপনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো হন, আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। আপনার অনেক মর্যাদা। আল্লাহ নবী বলছেন যে ল্যাংটা মহিলা, বেহায়া বেশরমা মহিলা শয়তান, শয়তানের বেশে যায়, শয়তানের বেশে আসে। মহিলাদেরকে শয়তান বলছেন কোন মহিলা? যারা উলঙ্গ হয়ে বেহায়া পড়ে চলে, স্বামীর আনুগত্য করে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি শয়তান? না, খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে শয়তান বলেননি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এত ভালো মানুষ, এত সুন্দর মহিলা, এত স্বামী ভক্ত, স্বামীর খেদমত করত। প্রায় দিন গারে হেরাতে খাদ্য নিয়ে গিয়ে দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একদিন জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে খাদিজা আসছে, হাতে ভাত তরকারি রুটি যা আছে আছে আপনার জন্য, বাটি আছে, তরকারি আছে, নিয়ে আসছে। আসলে আসার সাথে সাথে বলবেন, আমি তো সালাম দিলাম, তোমাকে আল্লাহ সালাম দিয়েছে, আল্লাহ সালাম দিয়েছে, আর তোমার জন্য জান্নাতে একটা দামি ঘর নির্মাণ করে রাখা হয়েছে। কেন? খাদিজা স্বামীর আনুগত্য করত। বলেন তো কার আনুগত্য করত? যেই নারীরা স্বামীর আনুগত্য করে তার জন্য দামি জান্নাত আছে। আল্লাহ নবী বলছেন, ওই নারীর জন্য জান্নাতের 8টি দরজা খোলা। কোন নারী? 1, যেই নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে। 2, যেই নারী স্বামীর আনুগত্য করে। 3, যেই নারী রমাদানের সিয়াম পালন করে। 4, যেই নারী লজ্জাস্থানের হেফাজত করে। আল্লাহর নবী বলছেন, এই নারীর জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আল্লাহ নবী বলছেন, আরবাতুম মিনাস সাদা, সৌভাগ্যের চাবিকাঠি 4টি। সৌভাগ্যের চাবিকাঠি কয়টি? সৌভাগ্যের চাবিকাঠি 4টি। আদর্শ পরিবারে নারীর ভূমিকা, আদর্শ পরিবারে নারীর ভূমিকা। আল্লাহর নবী বলছেন, সৌভাগ্যবান পুরুষ সেই যার 4টা জিনিস সুন্দর। সৌভাগ্য পুরুষ সেই যার 4টা জিনিস সুন্দর। আর মালাত আল মারআতুস সালেহা, যার স্ত্রী সৎ। যার স্ত্রী কি? সৎ, পর্দানশীল, পরহেজগার, সালাত আদায় করে, বেপরদায় চলে না, স্বামীর আনুগত্য করে, শ্বশুর শাশুড়ির খেদমত করে, শ্বশুর শাশুড়িকে মূল্যায়ন করে, স্বামীর খেদমত করে, সেই পুরুষ সৌভাগ্যবান। সেই পুরুষ কি বান? সৌভাগ্যবান। 2, ওয়াল জারুস সালেহ, যার প্রতিবেশী সুন্দর, যার প্রতিবেশী সৎ। আপনার কি প্রতিবেশী ভালো? একটু কিছু হলেই বেড়া লাগে, তোকে যেতে দিব না, তোর মুরগি যেন আমার আঙিনায় না আছে। কি দাম্ভিকতা! তোকে এই রাস্তা দিয়ে ভ্যান নিয়ে যেতে দিব না, কি দাম্ভিকতা! মাত্র 5 টাকা দামের একটা বেগুন গাছ আপনার বকরি খেয়ে ফেলেছে, তখন আপনার স্ত্রী, ও যার ছাগল খেয়ে ফেলেছে, বলছে যে ওর ছেলের চোখ কানা করে না কেন? 5 টাকার বেগুন খাওয়াতে কত বড় অভিশাপ দিল তোমার বউ। কথা বুঝুনি মনে হয়? 5 টাকার বেগুন খেয়েছে, 5 টাকার দামের বেগুন গাছ খেয়েছে, তোমার স্ত্রী সারা দিন গালি দিল। আপনিও চাকরি থেকে অথবা মাঠ থেকে এসে আপনিও লাগলেন। 2 ঘন্টা গালি দেওয়ার পরে বলছেন, খালেদা এখন ধৈর্য ধরো। মানে আগে ধৈর্য ধরতে বলেন, আগে গালি দিয়ে রাগ মিটিয়ে নিলেন, তারপরে বলছে হয়েছে, মানে এখন আর পারছেন না, তখন বলছে হয়েছে। এই হলো প্রতিবেশী। যার ভালো প্রতিবেশী নয় সে সৌভাগ্যবান নয়। 3, মাসকানুল ওয়াসিয়া, যার বাড়ি প্রশস্ত। বাড়ি প্রশস্ত, মেহমান গেলে থাকার জায়গা আছে, ঘুমানোর জায়গা আছে, পেশাব পায়খানার জায়গা আছে, পর্দার ঘাটতি হয় না। তার মানে আমি বলছি না বিল্ডিং করতে হবে, এসি করতে হবে, চটছালা দিয়ে ঘিরে হট, বাঁশ দিয়ে ঘিরে বাড়ি করেন, কিন্তু প্রশস্ত, পর্দার যেন কোনো ঘাটতি না হয়। প্রশস্ত বাড়ি, মেহমান গেলে তাকে থাকার জায়গা দিতে পারেন, প্রশস্ত বাড়ি।
আপনি ওই বস্তা দিয়ে ঘিরেন, চট দিয়ে ঘিরেন, আপনি খেজুর গাছের পাতা দিয়ে ঘিরেন, বাঁশ খাম্বা ফাটিয়ে বাঁশ দিয়ে বাঁশের বাড়ি করেন, তারপরে প্রশস্ত বাড়ি, মেহমানখানা থাকবে, স্ত্রীর জন্য আলাদা একটা রুম থাকবে, স্ত্রীর রুমে কেউ ঢুকবে না, কে ব্যতীত? তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে স্ত্রীর রুমে ঢুকাচ্ছ, স্ত্রীকে সামনে নিয়ে গল্প করছো, বিশ্বাস করো দুদিন পরে তোমার বউ বন্ধুর হয়ে যাবে। আর তুমি যে এত ইতর কাপুরুষ, তোমার বউয়ের ছবি উঠা ফেসবুকে আপলোড করে দিচ্ছ, বলছো যে এটা আমার বউ। জাতীয় বলছে যাক ভালোই একটা মাল রে, অবাক তুমি আবার এত নিচে নামলে কেন? এখন যারা কুকুর শিগাল এরাও যখন মিলন করে দেখবে খড়ের উতে যায়, দেখো না তুমি? না বোঝনি মনে হয়, মানুষের অত্যাচারে কুকুরও যখন মিলন করছে, দেখো যে খড়, মানে যে এগুলো কি বলে, খ্যার, খ্যারের পালা বলেন কিনা, পালা, পালার উতে গিয়ে দেখো কুকুরেরা মিলামেশা করছে, মানে ওদেরও একটা ইতস্ততা আছে মনে হচ্ছে। ওটা তোমার নাই, তোমার বউকে লিপস্টিক, আলকাতরা, কপালের ঠেগুলি দিয়ে ফেসবুকে মেরে দিলে, আবার ওদেরকে বলা হচ্ছে ক্লাপল ব্লগার। কি বলছে রে বা ইংরেজিতে? বউকে দিয়ে লুচ্চামে ব্যবসা শুরু করো কেন? ভিক্ষা করে খাও, বউয়ের শরীর বিক্রি করে তুমি খাচ্ছ কেন? আশ্চর্য কথা, জাতি কোথায় নেমেছে! একেবারে ইতর শ্রেণীর মানুষ, থার্ড ক্লাস মানুষ, যারা বউকে দিয়ে ব্যবসা করে, বউকে দিয়ে কেক পাউরুটি বিক্রি করা শুরু করে দিয়েছে। কাপুরুষ তুমি, কাপুরুষ, তোমার শরীরে রক্ত নাই মুসলমানের, তুমি কাপুরুষ হয়েছ। বউকে দিয়ে কেক রুটি বিক্রি করাবে কেন? কাপড় বিক্রি করাবে কেন? বউকে দিয়ে। তোমার সমাজের ব্যবস্থাটা একটু উল্টা, বলছে স্বামীর খেদমত করলে না হয় চাকরানি, দাসী। তোমার শ্বশুর বলছে যে আমার মেয়েকে সংসারে এত খাটতে দিব না, দাসীর মতো খাটতে দিব না। কি করতে হবে? অফিসের বসের সাথে রাতে থাকতে হবে, মানে চাকরি করাবে মেয়েকে দিয়ে। স্বামীর খেদমত করা হলো দাসী, আর অফিসের বসের খেদমত করা হলো চাকরি। তোমার সমাজ এটা। অফিসের বস বলছে তোমার বউকে রাত 12টায় আসো তো, তাও যেতে হবে, ওটা হলো কি? চাকরি। আর যখন স্বামীকে এক কাপ চা দিচ্ছে, ওটা হলো দাসী। তোমার জাতির উপরে আমি থুতু নিক্ষেপ করি, তোমার জাতিকে আল্লাহ হেদায়েত দান করুন। ওটা নয় শিক্ষা ব্যবস্থা। তোমার বউ চাকরি করবে কেন অন্যের আন্ডারে? নারী চাকরি করবে নারীর পরিবেশে, কথা বুঝুনি মনে হয়? সহশিক্ষা হারাম। পুরুষের সামনে 10 জন মহিলা পড়বে, এই শিক্ষা হারাম। নারী, ছেলে মেয়ে একই ক্লাসে থেকে শিক্ষা নেবে, এই শিক্ষা হারাম। মেয়ের শিক্ষিকা মেয়ে, বোঝনি মনে হয় তুমি কথা? মেয়ের সামনে থাকবে মেয়ে। অফিস আদালতে একই জায়গাতে চা খাচ্ছে, ঢং ঢং করে হাসছে, কত গল্প বলছে, ভাবি আজকে কি গোসল দিয়েছেন সকালে? অবাক, কোথায় চলে গেছে তোমার অফিস চাকরি? তুমি বুঝনি মনে হয় তুমি কথা? অবাক কথা। স্বামী কি আপনাকে সময় দেয়? মানে ও দিবে। আপনি আবার হাসছেন কেন? আমার কথার পিছনে, প্রত্যেকটা কথার পিছনে সত্যতা আছে তো বেটা। ওটাই হলো নিজের পায়ে খাড়ানো। আর স্বামীর খেদমত করা নাকি গোলামি। ওটা তোমার শ্বশুর না কুকুর? ওটা তোমার শ্বশুর না? বলো তো ওটা কে? খুব খারাপ লাগছে তা না, কিন্তু কথা তো এটাই। তুমি তোমার বউকে দিয়ে অন্য পুরুষের গোলামি করাবে না, ভিক্ষা করে খাও। কথা বুঝনি মনে হয় তুমি? হ্যাঁ, নারীর পরিবেশ হলে চাকরি করুক, সমস্যা নাই। সাবধান, জাতি ভুল পথে আছে, আল্লাহ তোমাকে বোঝার তৌফিক দান করুন। সৌভাগ্যবান পুরুষ সেই যার স্ত্রী সুন্দর। তুমি ওই শুধুই চামড়া সাদা দেখে ক্রাশ খেয়ে যেও না। পরিবার দেখো, তার মা দেখো, খালা দেখো, তার ফুপু দেখো। তার মা, খালা, ফুপু যদি ভালো হয়, এও ভালো হবে। আল্লাহ নবী বলছেন যেই নারী বেশি বাচ্চা দিতে পারে তাকে বিবাহ করো। তো তুমি বিবাহ করলে না, বাচ্চা কম দিবে বেশি দিবে, এটা কিভাবে বুঝবে? তার মানে আল্লাহ নবী বলছে তার মাকে দেখো, তার মার যদি 10টা হয়, এর কয়টা হবে? বোঝনি মনে হয়? তা জাওয়াজুল ওয়াদুদুল ওয়ালুদা, যেই নারী বেশি বেশি বাচ্চা দিতে পারে, স্বামীকে প্রেম ভালোবাসা দিতে পারে, এই নারীকে বিবাহ করো। ফাইন্নী মুকাসিরুম বিকুল উমামা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার মাঠে গর্ব করব যে আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি।
ওই নারীকে বিবাহ করো যেই নারী বেশি বেশি বাচ্চা দিতে পারে, কিন্তু তোমার শিক্ষা ব্যবস্থা বলছে দুটির বেশি নয়, একটি হলেই ভালো হয়। যে বলছে, যে খাতাতে বইয়ে এটা লিখেছে, ও যদি ওর বাড়িতে যদি ছাগল থাকে, পেটে যদি বাচ্চা থাকে, ও তখন বলছে আল্লাহ ছাগলের 6টা বাচ্চা দিও, নিজের একটা আর ছাগলের কয়টা, মানে ও নিজেই প্রমাণ করছে যে ছাগলের চাইতে ওর দাম কি কম, ছাগলের 6টা চায়, নিজের কয়টা চায়। অথচ সন্তান হলেই বেশি, বেশি হলেই লাভ। 10টা সন্তান আপনার, একটা ফুটবল টিম হয়ে গেল, আপনাকে দিয়ে কয়টা, 11টা, ক্ষমতাও আপনার, গোটা কামারখন্দ থানা আপনার, কেউ সামনে আসবে না। ওরে বাবা 11 জন, বোঝেননি মনে হয় কথা, শক্তি বেশি, টাকাও বেশি। 5 জন বিদেশে আছে, কুয়েত, কাতার, বাহরাইন, সৌদি, 5 জন, মাস গেলে 1.5-2 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা এক মাসে অ্যাকাউন্টে, টাকাও বেশি, কথা বুঝেননি মনে হয়, ক্ষমতা বেশি, টাকাও বেশি। আবার 10টার মধ্যে 2টা দুধ খেতে খেতে মারা গেছে। আল্লাহ নবী বলছেন যে দুধের বাচ্চা, ছোট শিশু যদি মারা যায়, তাহলে ওই ছোট বাচ্চা বিচার মাঠে পিতামাতার কাপড় ধরে টেনে নিয়ে জান্নাতে চলে যাবে, জান্নাতও বেশি। নিয়েছেনই একটা, আবার বলছে ধনির দুলেল, গাঁজা ছাড়া খায় না, মানে একটা ধনির দুলেল। ও বলছে আব্বা সুজুকি জিক্সার কিনে দিতে হবে, না হলে ফাঁসি দিয়েছি। কিন্তু মানে আপনিও কাপুরুষ, আহা একটাই তো ছেলে, যা বলছে তাই শোনা লাগবে। এখন ছেলের কাছে হয়ে গেছেন আপনি কাপুরুষ, একটাই ছেলে, কিছু বলতেও পারেন না, কথা বুঝেননি মনে হয়। ধনির দুলেল, ও হচ্ছে সবচেয়ে বড় চুর, বাটপা, সাবধান। আল্লাহ নবী বলছেন বেশি বেশি সন্তান নাও, দুনিয়াতে লাভ, পরকালেও লাভ। সর্বশেষ মহিলাদেরকে অনেক কথা, সর্বশেষ কথা কি? আল্লাহ নবী বলছেন আমি কি তোমাদেরকে বলবো জান্নাতি কারা? বলেন, নবী জান্নাতি, শহীদগণ জান্নাতি, সত্যবাদী জান্নাতি, নবজাতক শিশু জান্নাতি। ওই নারীরাও বেশি বেশি জান্নাতি। কোন নারী? 3টে গুণ থাকলে ওই নারী জান্নাতে যাবে। 1, স্বামীর আনুগত্য। 2, স্বামীকে তৃপ্তি, প্রেম, ভালোবাসা দেওয়া। 3, বেশি বেশি সন্তান দেওয়া। যেই নারী এই 3টা কাজ করতে পারবে, আল্লাহর নবী বলছেন ওই নারীরাও বেশি বেশি জান্নাতে যাবে। বেশি বেশি সন্তান নেবেন। স্ত্রীকে বলবেন যে ওয়াজ আজকে শুনে আসলাম, কমপক্ষে 8টা নিতে হবে। যদি বলে পারবো না, বলবেন যে তাহলে আরেকটা বিবাহ করব, তখন বলবেন না 16টা দেওয়ার জন্য রেডি। বারাকাল্লাহ ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। কি ছিল, প্রশ্ন আছে নাকি? হ্যাঁ, সানাউল্লাহ মন্ডল 3000 টাকা বাকি। বারাকাল্লাহ ফিক, আলাইকুম আলাইকুম। আব্দুল বাকি, আব্দুল কাফাইল, দারুল হাদিস আর সালাফ ইসলামী কমপ্লেক্স। আমারও বড় লোভ, স্বাদ যে এই দেশের মাটিতে আকীদা মানহাজের নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে কাজ। এখনো মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে গেছে, প্রায় 1.5 বিঘা জমির উপরে মাদ্রাসা, ক্লাস 1 থেকে 6 পর্যন্ত আছে। আরবি, উর্দু, বাংলা, জেনারেল সব সমন্বয় শিক্ষা ব্যবস্থা যোগ্য শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত হয়। আবাসিক, অনাবাসিক, হেফজখানা। ভর্তি এই জানুয়ারি মাস পর্যন্ত নেওয়ার ভর্তি কার্যক্রম চলছে এখনো। তো আপনারা দোয়া করবেন অন্তর থেকে আমার প্রতিষ্ঠান যেন আল্লাহ কবুল করে। এই তো যমুনা সেতু পার হলে, ঘাটাইল সীমানাতে পড়েছে, কিন্তু যমুনা সেতু পার হলেই দেখবেন বাম দিকে লেখা আছে ভুয়াপুর থানা। ভুয়াপুর থানার থেকে 1-1.5 কিলোমিটার গেলে আমার প্রতিষ্ঠান। মানে তার মানে যমুনা সেতু পার হলে 13-14 কিলোমিটার গেলেই আমার প্রতিষ্ঠান। সই আকীদা মানহাজের প্রতিষ্ঠান, যেখানে শিরক হয় না, বেদাত হয় না, অপসংস্কৃতি হয় না, যোগ্য তাকওয়া আল্লাহ ভীরু শিক্ষক দ্বারা পরিচালিত হয়। যার পরিচালক আমি, যার জিম্মেদার আমি, আমার পরিচালনা তত্ত্বাবধানে মাদ্রাসা চলে। অনেক অভিভাবকেরা ফোন করে আমাকে বলে আমার মেয়েকে পড়াবো, ভালো আকীদার মাদ্রাসা পাচ্ছি না, আমার ছেলেকে কোথায় ভর্তি করাবো? বেদাতি মসজিদ মাদ্রাসায় উঠা বসা করা যাবে না। বেদাতি মসজিদ মাদ্রাসায় দান করা হারাম, সহযোগিতা করা হারাম। যেখানে বিদাত হয়, বেদাতি প্রতিষ্ঠানে ছেলে মেয়েকে পড়ানো হারাম, সাবধান।
বেদাত শিখাবেন না। আপনি সম্পদের জমি স্বর্ণ কিনছেন কেন? আপনার ছেলে মেয়েকে স্বর্ণ তৈরি করবেন। কথা বুঝেননি মনে হয়? বড় উচ্চ শিক্ষা ডিগ্রি নিতে হবে তাকে কোরআন হাদিসের উপরে। আপনার ছেলে মেয়েকে সঠিক আকীদা মানহাজের উপর শিক্ষা দান করুন। আপনার সন্তানের জন্যই প্রতিষ্ঠান। আপনি অন্তর থেকে দোয়া করবেন। আর সবারই দাওয়াত থাকলো, প্রতিষ্ঠানে যাবেন, দেখে আসবেন, যোগাযোগ করবেন, আর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমার প্রতিষ্ঠান কবুল করে। ভোট দিয়ে বা শ্রম দিয়ে নেতা বানালে সেই নেতা যদি আমানতের খেয়ানত করে, তাহলে কি সেই পাপের গোনা আমারও হবে? হ্যাঁ হবে, সাদগায়ে জারিয়ে। ওটা ভোটের ফজিলত। আমার একাধিক বক্তব্যে বলা আছে, ভোটের ফজিলত আছে। যাকে মেরে দিলেন ভোট, ও যত লুচ্চামি করবে সমপরিমাণ আপনার, যত দুর্নীতি করবে, চুরি করবে, সমপরিমাণ আপনার। এই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হলে ওখানে যাওয়ারই দরকার নাই। শুধু সালাত আদায় করে আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি অভ্রান্ত সত্য নেতা পাঠাও ইসলামের উপরে, ইসলামী খেলাফার উপরে। এইভাবে দোয়া করবেন। কথা বোঝেননি মনে হয়? আমি একটা মেয়েকে ভালো